পুত্র মহিষাসুর খেয়ে নিল। তখন কি অভিশাপ দিল? তুই নারী হয়ে ছলনা করে নারী তোকে হত্যা করবি। তাহলে অসুর কি করে? ভগবানের নিবেদিত বস্তু খেয়ে নেয়। ভগবান নিবেদন করার আগে খেয়ে নেয়। তাহলে যারা কৃষ্ণকে না দিয়ে খায় কি বলা হয়? আপনারা বলেছেন নিজেদের নিজেদের অসুর, আমি বলি যারা কৃষ্ণকে না দিয়ে খায় তারা সবাই সফিস্টিকেট অসুর। জামা কাপড় ভদ্রলোকের ভদ্র অসুর। ভদ্র কৃষ্ণকে না দিয়ে খাচ্ছে ভদ্র অসুর। দারুণ নাম গেলেন একটা মনে পড়ে গেল দারুণ নাম। দেখো বিচার দেয়া হচ্ছে যে ভগবান তার রূপ রয়েছে শাখা নিরাকার দুটোই, কিন্তু শাখা রূপের উপাসনা শ্রেষ্ঠ। তার বাড়ি কোথায়? গোকুলে বিরাজমান। গোকুলে গাভী দ্বারা পরিবেষ্টিত এলাকা হচ্ছে গোকুল। যেখানে ভগবান সেখানেই গোমাতা থাকে। পরবর্তীতে আমরা ত্রিবিক্রমের মন্দিরে একটা গোমাতা, ত্রিবিক্রমের সেবায় অসুবিধা না গোমাতা। তো এখন লোকে বাড়িতে কুকুর পুষছে। গাভী দ্বারা পরিবেষ্টিত এলাকা যদি গোকুল হয়, তাহলে কুকুর পরিবেষ্টিত এলাকা কি হবে? দশরথ কুকুর। তাহলে গোকুলে গোবিন্দ থাকে, তাহলে কুকুরে কে থাকবে? বলছি গোকুলে গোবিন্দ থাকে, তাহলে কুকুরে কে থাকবে? লোকগুলো সব কুকুরে থাকবে, যাদের চেতনাটা কুকুরের মতো। হ্যাঁ, চেতনাটা কুকুরের মতো, তারা কুকুর নিয়ে হাঁটাচলা করবে। এখন বাড়িতে বাড়িতে স্ট্যাটাস, বাড়িতে কুকুর পুষতে হবে। যদি জ্যান্ত কুকুর নাও পায়, একটা হাড়ের কুকুর বানিয়ে গাড়ির মধ্যে নিয়ে যাবে, ওটাই স্ট্যাটাস। কুকুর রাখতেই হবে। আর আমরা যেখানে নৃসিংহদেবের ছবি রাখি গাড়ির মধ্যে, ওরা একটা কুকুর রাখে। কুকুরটা নড়লেই এরকম করে হাতটা নাড়ায়, কুকুর রাখছে। তাহলে গাড়িতে কুকুর, শোয়ার ঘরে কুকুর, বিছানায় কুকুর, তাহলে যে এগুলো নিয়ে নাড়াচাড়া করছে সে কি তাহলে মানুষ? বলা হয় রতনে রতন ছেলে, তাহলে কুকুরে কুকুর ছেলে। তাদের চেতনাটা কুকুরের। কুকুরকে কুকুরের জায়গায় রাখতে হবে, কারণ বাড়িতে হয়তো কুকুর আছে, কিন্তু দুঃখ পেয়ে যাবেন না, মনে কিছু করবেন না। বিচার, আমরা সকালবেলা উঠে GOD গডের সেবা করছি, আর তারা ঘুম থেকে উঠে DOG সেবা করছে। ঘুম থেকে উঠে কুকুর কখন হাঁটবে, কুকুর কখন টয়লেট করবে, পেছনে মেয়ে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছে। এইরকম চেতনা, এটাই কোনো কি বলতে ডগ সিভিলাইজেশন, ডগ সিভিলাইজেশন, ডগ সিভিলাইজেশন। এগুলো হচ্ছে কুকুরের সভ্যতা, যেটা আমরা করছি। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম রসৎকুণ্ডলম গোকুলে বিরাজমান। এই দু লাইনে অনেক ব্যাখ্যা হবে। এখন তৃতীয় চতুর্থ দেয়, সেখানে যশোদা বিবলুপলব্ধমান পরামৃষ্ট অত্যন্ত কথিত রূপা। আমরা অনেক কিছু বাদ দিয়ে দিয়ে যাচ্ছি, কেন? সময়ের অভাব। এই জন্য বললাম 7 দিন লাগে, কোন একবার করতে হবে 7 দিন ভাগবত কথা, সেখানে সবকিছু বলা হবে। হ্যাঁ, দামোদর মাসে দামোদর কথা, দামোদর কথা, ভাগবত অনেক কিছু বলার, অনেক কিছু। এক সময় ঘটনা না মা, আচ্ছা প্রথমে বলতে হবে যে কৃষ্ণ কেন মা যশোদা পুত্ররূপে এসে এই বাৎসল্য লীলা করলেন। তার কারণ ভগবানের 2 প্রকারের অবতার আছে, অধারক অবতার আর সদারক অবতার। মনে রাখবে কি বললাম? অধারক আর সদারক। অধারক মানে বাবা মা বাদ দিয়ে যে সমস্ত অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, এগুলো হচ্ছে অধারক অবতার, পিতা মাতাকে আশ্রয় ছাড়া। আর সদারক মানে পিতা মাতাকে আশ্রয় করে যে অবতার, বামন, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এগুলো হচ্ছে সব পিতা মাতাকে আশ্রয় করে অবতার, সদারক অবতার। ভগবান মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে নরসিংহ অবতারে তিনি
যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করছেন, জিভ দিয়ে চাটছেন, তখন নৃসিংহদেবের মনের মধ্যে এক অভাব অনুভূত হল। অভাব, বাইরে কে দাঁড়ান মাতারি বাচ্চাকে নিয়ে, অভাব অনুভূত হলো। ভগবান হচ্ছেন রসোপস্য, তার মধ্যে সমস্ত রস রয়েছে, কিন্তু তিনি মনে করলেন আমি বাৎসল্য রসটা আস্বাদন করতে পারলাম না। কেন? আমাকে বাবা মানে আমাকে কে আদর করবে? প্রভু যখন গোকুলানন্দকে কোলে নিয়ে আদর করে, প্রভু আনন্দ পায় না গোকুলানন্দ আনন্দ পায়? বাবা আনন্দ পায়, ছেলেও আনন্দ পায়, কিন্তু বাবার থেকে ছেলে বেশি আনন্দ পায়। বাবা অনেক সময় আনন্দ করতে করতে ছেলেকে উঁচুতে শূন্যে ছুড়ে দেয়, বাচ্চা খিলখিল করে হাসে, পারে না? বেশি আনন্দ পায়। তখন ওই আসলে বাবার কোলে বাচ্চা গিয়ে মনে হয় যেন স্বর্গে গিয়ে, স্বর্গে আনন্দ পায়, খুব খুব আনন্দ পায়। বিশেষ করে বাবা যখন বকা দেয়, তারপরে যখন আদর করে, সেই আনন্দটা বলিহারি বলিহারি মনে হয় যেন আমি কি পেয়েছি। বা অনেকক্ষণ বাদে যখন কলেজে বা কলেজে বলছে অফিসে বা ব্যবসায় ছিল, তারপরে বাবা সন্ধ্যেবেলা ফিরে যখন বাচ্চাকে আদর করে, বাচ্চা আনন্দে বিভোর হয়ে যায়। তো ভগবান মনে করলেন যে আমি সমস্ত রসের আকর হয়েও বাৎসল্য রসটা আস্বাদন করতে পারলাম না, আমি পরের জন্মে বাৎসল্য রস আস্বাদন করার জন্য পিতা মাতাকে আশ্রয় করে শিশু হয়ে আসলো। আসলেন বামন অবতারে, কিন্তু বামন অবতারে এমন একটা জন্ম অন্নপ্রাশন হলো না, জন্মেই উপনয়ন হলো, উপনয়ন হয়ে চলে গেল বলি মহারাজকে উদ্ধার করতে, তাহলে বাৎসল্য রস আস্বাদন করতে পারলো না। তারপরে পরশুরাম, সে জন্মেই এত রাগী, পরশুরাম খুব রাগী, রাম ভয় থাকতে সবসময় আদর করবে। তারপরে আসলো রাম, রামলীলায় 7 কাণ্ড রামায়ণ, 7 কাণ্ড রামায়ণে অরণ্যকাণ্ড আর সুন্দরকাণ্ডেরই বেশি মহিমা, বালকাণ্ডের তো মহিমা নেই। রামলীলা তো বালকাণ্ড এত মহিমান্বিত নয়, সুন্দরকাণ্ড আর অরণ্যকাণ্ডই বেশি মহিমান্বিত। কিন্তু কৃষ্ণলীলায় যত লীলা হয়েছে, সব থেকে বৃন্দাবন লীলা আর বৃন্দাবন লীলার মধ্যে বাল্যলীলা বেশি বেশি। বাল্যলীলা, কৃষ্ণের নটখট বাল্যলীলা। আর সেই বাল্যলীলার মধ্যে আরো প্রসিদ্ধ হচ্ছে মাখন চুরি লীলা। তো কৃষ্ণ এই মাখন চুরি করত, লোকের বাড়ি বাড়ি যেত আর মাখন চুরি করত। আমাদের পরম্পরাটা চোরের পরম্পরা, তাই না? আমাদের প্রভুও চোর, আমরাও চোর। আমরা কি চুরি করলাম? মানুষের সময় চুরি করেছি, কিন্তু চাইলেও যেতে পারছে না। ভেবে দেখবেন একবার যে কৃষ্ণ আপনার জন্য 84 লক্ষ জমি ধরে অপেক্ষা করছে, আর আপনি গাড়ির চিন্তা ট্রেনের চিন্তা করছেন। সাধুরা, গুরুদেব তাদের কত তপস্যা ভজন সাধন নষ্ট করে আপনাদেরকে উদ্ধার করার জন্য আসছেন, আর আপনারা ভাবছেন চলে যাব চলে যাব। তার মানে আপনারা এখনো সাধু সঙ্গ কি বস্তু চিনলেনই না, বুঝলেনই না। আমরা রেমুনা গিয়েছিলাম, রেমুনা, হ্যাঁ 6 ঘন্টা কন্টিনিউ ভাগবত মানে আলোচনা হয়েছে, 6 ঘন্টা। আর আমরা ওখানে খিরচরা গোপীনাথকে দর্শন করার জন্য গেছিলাম মাত্র 8 ঘন্টা। আমরা যেখানে ছিলাম সেখান থেকে গোপীনাথ ছিল মানে এখান থেকে 8টা পর্যন্ত, এই এতটুকু দূর। কিন্তু আমরা গোপীনাথকে 8 ঘন্টার জন্য দর্শন করতে গেছিলাম, আর 6 ঘন্টা হরিকথা, 6 ঘন্টা। কারণ আমার শিক্ষকরা শিখিয়েছেন কস্ট বেনিফিট ক্যালকুলেশন। হরিকথা শ্রবণে যতটা কৃষ্ণকে অনুভব করা যায়, যতটা কৃষ্ণকে পাওয়া যায়, অন্য কোনো কিছুতেও পাওয়া যায় না। এমনকি জপের সময়ও মন বিক্ষিপ্ত হয়, কিন্তু যদি কেউ সঠিক মাত্রায় হরিকথা শোনে তার মন কিন্তু পুরোপুরি কৃষ্ণর মুখ থাকে। তাই যখন হরিকথা শুনতে আসবেন তখন হরিণের মতো হরিকথা শুনতে হবে। হরিণ খুব মেলোডি পছন্দ করে, মেলোডি সুর। যখন হরিণ এই মেলোডির শব্দ পায় তখন বুঝতে পারে না পেছনে বাঘ আছে না সিংহ আছে, বুঝতে পারছেন? আমরা যখন হরিকথা শুনতে আসবো আমাদেরকে এই বিচার নিয়ে হরিকথা আসতে হবে, তা না হলে আমি আসবো না। খাওয়ার জন্য ইস্কন তৈরি হয়নি, ইস্কন তৈরি হয়েছে শ্রবণ কীর্তনের জন্য। প্রভুপাদ বারবার বলছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা শ্রবণ কীর্তনের দ্বারা। চৈতন্য চরিতামৃতে বলা হলো
নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। আর বলা হলো গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো গুরুদেবের কৃপায় ভক্তিলতা বীজ তো পেয়েছি, কিন্তু সেই বীজকে অঙ্কুরিত করতে গেলে কি করতে হবে? শ্রবণ কীর্তন জলে করহ সেচন। শ্রবণ কীর্তন জলে সেই বীজকে অঙ্কুরিত করার আয়োজন করতে হবে, নচেত পাওয়া যাবে। তো সেই বাল্যলীলা শ্রবণ, মাতাজি গোকুলানন্দকে ভেতরে যান। তো মা যশোদা সবাই নালিশ করতে আসবে যশোদাকে, তোমার ছেলে হাঁড়ি ভেঙে দিয়েছে, এই করেছে। যশোদা অনেক বয়সে কৃষ্ণকে লাভ করেছে। তো বয়সে অনেক বয়সকালে যদি কেউ সন্তান লাভ করে, সন্তানের প্রতি খুব আসক্ত হয়ে পড়ে। আর এটা কৃষ্ণ খুবই আসক্ত। আসক্তের কারণে যেই নালিশ করতে আসতো, মা যশোদা বলতো যে তোমরা সব মিথ্যা মিথ্যা বলতে, আমার ছেলে কিছু করেনি, তোমরা মিছিমিছি আমাদেরকে নালিশ করছো। এইভাবে তো মা তো একদিন মা যশোদা মনে মনে চিন্তা করলেন যে নিশ্চয়ই আমার বাড়িতে যেসব মাখন তৈরি হয়, যেহেতু ঝি চাকরেরা মাখন বানায়, তাই কৃষ্ণের হয়তো সেই মাখন খেয়ে পেট ভরে না, যেহেতু আমি নিজে বানাই না। মায়ের হাতে রান্না আর বইয়ের হাতে রান্না, টেস্ট কোনটাই বেশি বলুন? কেন বইয়ের হাতে রান্না টেস্ট নেই? আছে নাকি এখানে এসছে? কোথায় কোথায়? ও বাবা, পোল্ট্রি মালা নেই কেন বলা? বোঝাই যাচ্ছে না স্ত্রী বলে কি? বইয়ের হাতে রান্না আর মায়ের হাতে রান্নার মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? মায়ের হাতে রান্নায় ঝাল মশলা তেল কম থাকে, বইয়ের হাতে রান্নায় খড়খড়ে। কেন না? বউ তো রান্না করে স্বামীকে খুশি করার জন্য, স্বামী রোগ হবে না ভালো হবে ওটা বিচার করে, কিন্তু মা সবসময় রান্না করে ছেলে শরীর যাতে খারাপ না হয় সেই বিচার করে। পার্থক্য আছে। আচ্ছা, বইয়ের হাতে রান্না মায়ের হাতে রান্না থেকেও আরো সুন্দর রান্না কাজের লোকের হাতে রান্না, আরো ভালো না? কেন? সেটা কোন রকমের দেরি করে এসে খেতে নিয়ে চলে যাবে, খেলে খা না খেলে না খা, টাকা তো পেয়ে যাবে। তো মা যশোদা চিন্তা করলো যে পরিচারিকারা রান্না করছে, মাখন বানাচ্ছে, হয়তো আমার ছেলে পেট ভরছে না। তাই একদিন পরিকল্পনা করে মা যশোদা নিজে দধি মন্থন করতে লাগলেন। ভাগবতের একটা শ্লোক বলবো, সবাই বলুন আমার সাথে সাথে। একদা গৃহ দাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি জানি জানি হো গীতানি তৎবালো চরিতানি য দধি নির্মন্থন কালে স্মরন্তি তান্ন গায়ত। একদা গৃহ দাসীষু, একদিন গৃহের দাসীদেরকে কর্মান্তর নিযুক্ত আসু, অন্য কর্মে নিযুক্ত করলেন। এই ঘটনাটা ঘটছে দীপাবলির দিন। এই যে দীপাবলি আসছে ওই দিনই ঘটনাটা ঘটছে। দীপাবলির পরের দিন বৃন্দাবনে আগে ইন্দ্র পূজা হতো। তো মা যশোদা ইন্দ্র পূজার কাজে সমস্ত পরিচারিকাদেরকে নিযুক্ত করে নিজে দধি মন্থন করতে আরম্ভ করবেন। আয়োজন আগের দিন রাত্রিরে কি করেছেন? খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, ভালো করে শুনুন। তাতে যদি একটা শ্লোক হয়, একটা শ্লোক কি হবে? মা যশোদা আগের দিন রাত্রিরে কৃষ্ণকে নিয়ে শুয়েছে আর সারা রাত্রি কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। মা যশোদা রাত্রিরে ভালো ঘুমাতো না। কেন জানেন? কারণ রাত্রিরে কৃষ্ণের চির চঞ্চল কৃষ্ণ শান্ত হয়ে ঘুমায়, তাই তাকে পুরোপুরি দেখা যায়। এই গল্প কিসের? এই মরেছে কি আবার? তোমরা কি গল্প করছো? এই ভগবান আমার চোখটা শকুনের চোখ থেকে উবড়ে এনে লাগিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে কথা বলছেন আপনি আগেও কথা বলছিলেন। তো মা যশোদা কি যেন বলছিলাম একটা, মা যশোদা সারা রাত্রি জেগে থাকতো। কেন
না কৃষ্ণকে দেখার জন্য? আমরা তো এরকম সৌভাগ্য করিনি, মা যশোদা সেই সৌভাগ্য হয়েছে। তো ভোর হয়েছে, ভোর 3টে সময় মা যশোদা আস্তে আস্তে উঠলেন। একটা বালিশকে, কৃষ্ণের পুরো লীলাটা বোঝার চেষ্টা করুন, একটা বালিশকে, পাশ বালিশকে কৃষ্ণের পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সাধারণত মা, এই বাচ্চা মায়ের গলায় এরকম পা দিয়ে, হাত কিন্তু পা না, হ্যাঁ, এরকম পা দিয়ে জড়িয়ে ঘুমায়, বাচ্চা ঘুমায় এরকম ভাবে। তো মা যশোদা চিন্তা করলো যে আমি ঘুম থেকে উঠে গেলে কৃষ্ণের ঘুম ভেঙে যাবে, তাই একটা বালিশ ঢুকিয়ে দিয়েছে পায়ের মধ্যে, যাতে কৃষ্ণ মনে করে মায়ের গায়ে পা দিয়ে ঘুমাচ্ছে, এইরকম ভাবে। তারপরে কি করেছে, আস্তে আস্তে প্রদীপের মরমরি মানে বোঝেন, প্রদীপগুলো জ্বলতে জ্বলতে কালো কালো হয়ে যায় না, সেখান থেকে একটু মরমরি নিয়ে হাতে প্রদীপেরই ঘি দিয়ে ন্যাস্ট করেছে, কালি হয়েছে কাজল, সেটা নিয়ে হ্যাঁ লাগিয়ে দিয়েছে যাতে কেউ নজর না দেয়। তারপরে মা যশোদা আস্তে করে প্রদীপের পর্দাটা কমিয়ে দিয়েছে যাতে বেশি আলোয় ঘুম না ভেঙে যায়। তারপরে পায়ের নুপুরগুলো খুলেছে যাতে আওয়াজে ঘুম না ভেঙে যায়। তারপরে দরজাটাকে আধা বন্ধ আধা খোলা অবস্থায় রেখে স্নানে গিয়েছে। স্নান করে এসে ক্ষৌম বস্ত্র পরিধান করেছে। ক্ষৌম বস্ত্র মানে তসরের কাপড়, সবসময় পবিত্র থাকে তসর, ক্ষৌম বস্ত্র পরিধান করেছে। তারপরে মা যশোদা আগের দিন রাত্রিরে দই বসিয়েছিল, সেই দইটাও ছিল ভেরি ভেরি স্পেশাল। 9 লক্ষ গরু ছিল যশোদার বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে, তার মধ্যে 8টা গরু ছিল ভেরি স্পেশাল, তাদেরকে এক স্পেশাল সুগন্ধি ঘাস খাওয়ানো হতো। সেই গরুগুলো যার দুধ দিত, সেই দুধটা একটা গরুকে খাওয়ানো হতো, ঘাস খাওয়ানো হতো না, ওকে দুধই খাওয়ানো হতো। সেই গরুটা যে দুধ দিত, সেই দুধ দিয়ে কৃষ্ণের জন্য মাখন ছানা তৈরি হতো, ভেরি ভেরি স্পেশাল। সেই দুধকে জাল দিয়ে মোটা করে পুরু করে ছাঁচে বসিয়ে একটা বড় কলসিতে দই পেতেছে। দইটা বসে গেছে, এখন মা যশোদা দধি মন্থন করতে আরম্ভ করলেন। আর মন্থনের সময় তিনি এমন ভাবে বসেছেন, ধরুন এইটা, এই জায়গায় যশোদা বসে আছে, এখানে দধির ভাঁড়, ডান দিকে উনুনে দুধ বসানো হয়েছে, ডিমে আছে, টিম টিম করে দুধ গরম হচ্ছে। যাদের বাড়িতে অনেক দুধ, তারা কি করে, দুধগুলোকে অনেক বেশি করে জাল দেয়, যে মোটা মোটা সর পরে সেগুলোতে অনেক খাবার দাবার তৈরি করে। তো টিম টিমে আছে, দুধ জাল হচ্ছে। আর মা দিকের ঘরটায় আর্ধেক দরজা খোলা, যাতে কৃষ্ণকে নিরীক্ষণ করতে পারে, বাচ্চা ছেলে যদি পড়ে যায় হাত থেকে, ওই অবস্থায় মা যশোদা দধি মন্থন আরম্ভ করেছে। যখন দধি মন্থন করছে, তখন তিনি চুপচাপ দধি মন্থন করছেন না, তিনি মুখে জানি জানিও গীতানি তদ্বালো চরিতানি যা জানিলে আগে আগে হয়ে গেছে, পুতানা বধ, সকটাসুর বধ, তৃণাবর্তসুর বধ, ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খাওয়া, যা যা হয়ে গেছে, হ্যাঁ, কৃষ্ণের নামকরণ, যা যা হয়ে গেছে, সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি করছে আর মুখ দিয়ে বলছে। তো ভগবানের সব কথায় গান, কথাগুলো গানের মতো হয়ে গিয়েছে। এদিকে যে কৃষ্ণকে ঘুম থেকে যাতে ভেঙে না যায়, তার জন্য মা যশোদা নুপুরগুলো খুলে রেখেছিল। কিন্তু মা যশোদা গান গাইতে গাইতে এমন জায়গায় পৌঁছেছে, তার গলার আওয়াজটা অনেক উঁচু উঠে গেছে। এখানে যে শিক্ষাগুলো রয়েছে, মা যশোদা কেন ভোরবেলায় দধি মন্থন করতে গেলেন না, বলা হচ্ছে যে ভোরবেলায় দধি মন্থন করলে ভালো মাখন ওঠে, অর্থাৎ ভোরবেলায় জপ করলে সেই জপটা ভালো হয়। কত মন্থন, যে যত ভোরে জপ করেছে তার জপ তত ভালো। বেলা হয়ে গেলে তমগুণ রজগুণ হয়ে যায় প্রকৃতি, তখন আর ভালো জপ হয় না। তা আমরা বলি না, আজকের মতো আমার জপটাও হয়ে গেছে, তখন সেটা জপ হয় না, টপ হয়, টপ, ওটা জপ হয় না। মানে তখন মনে হয় কখন ডাকবো। ভোরবেলায় জপ করলে মনে হয় আরেক মালা করি, এই মালাটা শেষ হয়ে গেল আরেক মালা করি, ভালো লাগে। বেলায় জপ হলে খালি টার্গেট কখন শেষ হবে, এইরকম। তো ভোরবেলায় মন্থন। আর কি শিক্ষা, আমরা যখন, আমাকে দেখুন না, কে উঠে গেলে আমার মন খারাপ হচ্ছে, কিন্তু আমি যদি ভালো ভক্ত হতাম, কে উঠে গেলে আমি দেয়ালগুলোকে শোনাতাম হরি কথা, তা তো পাচ্ছি না, কে চলে গেলে আমি রেগে যাচ্ছি। মা যশোদা কাউকে শোনানোর জন্য হরিনাম কীর্তন করছিলেন না, তিনি কি জন্য করছিলেন, আপন মনে, মন ভোলা হয়ে কীর্তন করছিলেন। অর্থাৎ ভগবানকে সেবা করার সময় কে দেখলো না, সে বিচার করা যাবে না। আমরা সেবা করি, লোক দেখি। ভোর 3টের সময় কেউ দেখতে পাচ্ছিল, কেউ দেখতে পাচ্ছিল।
উনি তখন গান গাইছিলেন। আমরা আমাদের আনন্দবাবু তখন গান গাইতে বসবে যখন ভালো মাইক থাকবে, তারপরে ভালো বাদক থাকবে, ভালো কর্তাল বাদক থাকবে, আর ভালো শ্রোতা থাকবে। তা না হলে বলবে তাহলে আপনারাই গান করুন আমি শুনি। সকালে বলছিলাম না, আপনারাই গান করুন আমি শুনি, হেরে গেল। কিন্তু মা যশোদা অডিয়েন্স থেকে গান গাইতে চায়নি। অডিয়েন্স থেকে আছে কেউ নেই, একটা কাকও নেই, বাঁদরও নেই, কাকে গান শোনাচ্ছে? এটাই হচ্ছে দিনকে বলছি। আজকে ভিড় হয়েছে যেভাবে ভগবানকে সিঙ্গার করেছো, ফাঁকা দিনেও ওইভাবে সিঙ্গার করতে হবে, তাই না? কেউ আসেনি, ওই দিনও একই সিঙ্গার, আরো ভালো। তো এইরকম লোক দেখানি কোনো কিছু নয়, ভেতর থেকে জানি গীতা। আর কি এখানে শিক্ষা? ভগবানের সেবা করতে করতে হরি নামকে আশ্রয় করে সেবা করতে হবে। হরি স্থানে অপরাধে তারে হরি নাম। সেবা করতে করতে হরিনাম করতে করতে সেবা করলে অপরাধ হবে না। কিন্তু আমি যদি হরিনাম না করতে করতে সেবা করি, পরচর্চা পরনিন্দা হতেই থাকে। এই ও করলো, ও সেই করলো, ও লাল কাপড় সাদা হলো, এইগুলোই হবে। হরিনাম হরি কীর্তন করতে করতে সেবা করতে। এইভাবে যখন মা যশোদা কীর্তন করছে তখন মৃদঙ্গও বাজছিল না, করতালও বাজছিল না। তাহলে করতালের কাজটা কে করলো? হাতের যে চুড়িগুলো চিন্তা করলো আমরা বহু নারীর হাতে শোভিত হই বটে, কিন্তু সেই হাতগুলো এই জড়জগতের সাংসারিক কাজে লিপ্ত, হরির সেবায় কেউ লিপ্ত নয়। আজকে যে হাত হরির সেবায় লিপ্ত হয়েছে, সেই হাতের কঙ্কন হয়ে আমরা শোভিত হয়েছি। কঙ্কন হাতকে শোভা দেয়নি, হাতের শোভা আমরা নয়, বরং আমাদের শোভা হাত। মা যশোদার হাতে পরে আজকে আমরা সুশোভিত হয়েছি। তাই করতালের কাজ করতে থাকলো, চুড়িগুলো ছনাত 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 আমার হচ্ছে। আর কলসি ভাবলো যে আমি বা কেন চুপ থাকি, আবির নাই বা নেই বা কি আছে, এরকম কি বাঁচবে না? আবির না থাকলে বাঁচবে আছে, এরকম বাঁচবে না, বাঁচবে না। কলসির মন্থন দণ্ডতা ওরা আওয়াজ করতে পারলো, হঠাৎ 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 হঠাৎ। তাহলে মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, আর মা যশোদার কণ্ঠেশ্বর তুঙ্গে উঠেছে, তুঙ্গে। কৃষ্ণ আর চুপ থাকতে পারে? কৃষ্ণ ঘুম ভেঙে গেছে। কেন ঘুম ভেঙে গেছে? সেই শ্লোক। এখন ত্রিবিক্রম কোথায় আছে? কে বলতে পারবে ত্রিবিক্রম কোথায়? বলুন দেখি ত্রিবিক্রম কোথায়? ত্রিবিক্রম কোথায় আছে এখন? জয়দেব বাবু শুনছে না, অন্য মনস্ক। ত্রিবিক্রম এখন সিংহাসনে নেই, ত্রিবিক্রম এখানে আছে। কেন বলেছিলাম? ভগবান বললেন না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ং নচ যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদা। হে নারদ, আমি মন্দিরে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, আর আমি বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার কথা সেখানে আমি। এখন এই কৃষ্ণকে ছেড়ে যে ট্রেন ধরবেন, কৃষ্ণ কোথায়? জোরে কৃষ্ণ কোথায়? না হয়নি। কৃষ্ণ কোথায়? উত্তর হচ্ছে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কথার মধ্যেই উনি আছে। তখন কথাও প্রীতম, তোমার কথাই তুমি। এইভাবে মা যশোদা আওয়াজ শুনে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। কৃষ্ণ খাট থেকে নেমে এসে মা যশোদার কোলে বসেছে। কোলে বসে মা স্তন পান করাচ্ছে, রাজধানী চলছে কিন্তু হ্যাঁ, কোলে বসেছে, অনেক লীলাবাদ যাচ্ছে। মা যশোদা কৃষ্ণের মুখ দেখছে আর হাত দিয়ে দিয়ে চুলগুলো সরাচ্ছে, মুখটা ভালো করে দেখার জন্য। আর ভোরবেলা যদি কেউ মাথার মধ্যে একটু হাত বুলায় আরো বেশি ঘুম পেয়ে যায়। আর কৃষ্ণ স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়েছে। এদিকে দুধ চিন্তা করলো যে হায় হায়, যশোদা স্তন দুগ্ধ পান করে, যশোদা তো বাৎসল্যের পরাকাষ্ঠা, তার স্তনে দুধ শেষ হবে না। এই স্তন দুগ্ধ পান করে কৃষ্ণ যদি পেট ভরে যায় তাহলে আমাকে গ্রহণ করবে না। যদি আমাকে গ্রহণ না করে তাহলে আর এই জীবনটা রেখে লাভ। বুঝতে পারছেন? আপনাকে বলছি, যদি আমি ভগবানের ভোগ রান্না করতে নাই পারলাম কণ্ঠিমালা পড়িনি বলে, তাহলে আর বেঁচে থেকে লাভ। কাপড় পানি চলে যায়, হবে মালা পড়বে, হবে মালা পড়বে। আজকে পড়ে নিন, ঠিক হবে। আজকে নয়, কেন নিরামিষ খান, চা খান,
চা খান না তো, তাহলে হাতে মেয়েদের কোনো কিছু অসুবিধা নেই, তাহলে আজকেই মালা পরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মালা আছে তোমাদের? আমার কাছে আছে মালা, আছে তো? মালা দেবেন? হরে কৃষ্ণ। সবাইকে চিন্তা করতে হবে, আমার জীবন যদি কৃষ্ণের সেবায় নাই লাগলো কি লাভ? প্রভুর প্রতি আমি খুব খুশি, খুব। কেন না, প্রভুকে যেই বললাম যে আপনাকে নেওয়াটার দায়িত্ব নিতে হবে, সাথে সাথে প্রভু এগ্রি। কেন? ওনার ঘরে বাচ্চা আছে। কোথায় বাড়ি? পানাগড়। পানাগড় থেকে ভেতরে সব ছেড়ে দিয়ে আসছে। কেন না, অথরিটি আমাকে বলেছে সেবা করতে, ব্যাস। যদি আমি সেবাই করতে না পারলাম কৃষ্ণের, তাহলে এই সংসার আশা কি লাভ এখানে? তো দুধ চিন্তা করলো, যদি আমি সেবায় না লাগলাম তাহলে আত্মহত্যা করবো। এইভাবে দুধ উদলে উঠেছে, ঢিমে আছে দুধ উদলাই না, দুধ উদলে উঠেছে। আর মা যশোদা তখন কি করেছে? দুধের দিকে তাকিয়ে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে গিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কৃষ্ণ আগে না দুধ আগে? জোরে বলতে হবে, যা বলিব জোরে বলিব। কেন? হ্যাঁ, ভগবানের থেকে ভগবানের সেবার উপকরণ আগে, বুঝে গেল? সেবার উপকরণ না থাকলে সেবাটা হবে কি করে? আমরা এখানে মিস্টেক করি, ভগবানকে বেশি সেবা শ্রদ্ধা করি, ভগবানের ভক্তকে করি না। সেটা কনিষ্ঠ স্তরের লক্ষ্য। উত্তম স্তরে ভগবান আর ভগবানের ভক্তকে সমান জ্ঞান, সমান। তো ওখানে দুটো শিক্ষা, একটা হচ্ছে ভগবানের সেবা উপকরণ আগে, আর দুটো ভক্ত। তাই ধরুন সন্ধ্যা আরতির সময় হয়েছে, জয়দেব প্রভু আরতি করতে গেলেন, আর দেখা গেল ভুলু প্রভু পা মচকে পড়ে গেছে ভুলু প্রভু। তাহলে জয়দেব প্রভু আরতি করবে না ভুলু প্রভুকে তুলবে? যদি জয়দেব প্রভু মনে করে 15 মিনিট তো বাকি আরতি করতে, পাটা মেসেজ করে দেবো, ঠিক ডাক্তারখানা নিয়ে যাবো, সেটা অপরাধ। কারণ ভগবানের প্রতিদিন আরতি হয়, কিন্তু ভক্তের আরতি করার সুযোগ এসছে আজ, ভক্তকে সেবা করার সুযোগ এসছে আগে। ভক্ত সেবা, তাতে যদি 8টায় সন্ধ্যা আরতি হয় আর তো আপত্তি নেই। এইটাকে চিনতে হবে, বুঝতে হবে, এইটাকে বুঝতে হবে আগে। ভক্ত সেবা, মন ভক্ত নাহি বুঝে, মনে বুঝে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। আমাদের মঠ মন্দির গুলোতে আজকে এরকম অবস্থা, ভগবানের পূজা হচ্ছে কিন্তু ভক্তদেরকে ভালোবাসে না, ভক্তদের পলিটিক্স করছে, ভক্তদেরকে খারাপ ব্যবহার করছে ভক্তদের সাথে। তাহলে হবে না। সব ভক্তকে ভক্ত বানানো কঠিন, কিন্তু ভক্তকে গুছিয়ে রাখা আরো কঠিন, ঠিক না? একজনকে ভক্ত বানানো কঠিন, তাকে আগলে রাখা আরো কঠিন, আরো কঠিন। কত ঘাত প্রতিঘাত আসবে, কত মান অপমান আসবে, তথাপি ছেড়ে দেওয়া যাবে না ভক্ত। প্রয়োজন পড়লে তার পায়ে গিয়ে ধরো। সে হয়তো রাগ করেছে, দুঃখ পেয়েছে, আসছে না, প্রয়োজন পড়লে পায়ে ধরতে হবে, আমার ভুল। কিন্তু আমরা কি বলি? আমি বড়, আমি সিনিয়র, আমি দায়িত্বে আছি, আমি কেন পায়ে ধরবো? প্রয়োজন পড়লে পায়ে ধরতে হবে, হবে না? কবে তো ফিরে আনা যাবে, তবে ফিরে আসতে হবে। অনেক কঠিন, অনেক কঠিন। যখন কেউ পায়ে ধরেও আসে না, তখন বল তার কোটায়, তখন আপনারা টেনশন নেই। কেন? তার অপরাধ সে ভোগ করবে। বৈষ্ণব তিনি কখনো অপরাধ দেন না, কিন্তু যদি কেউ বৈষ্ণবের চরণে কি ক্ষমা চাওয়ার পরেও সেই বৈষ্ণব নিচু হয় না, তার মানে এখন সেই বৈষ্ণবের অপরাধ। যে বৈষ্ণব নিচু হলো না তার অপরাধ। এটা শাস্ত্রের প্রমাণ, আমি বলছি না। দেখো, মা যশোদা যে দুধ আনতে গিয়েছে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে, মা যশোদার পরিকল্পনা ছিল যে কৃষ্ণকে নিয়ে দুধ আনতে গেলে একটা ছটপটে ছেলে লাফালাফি করবে, দুধটা গায়ে উল্টে যাবে, তাই নামিয়ে দিয়ে গেছে। কিন্তু কৃষ্ণ কি মনে করলো যে আমার ঘুম ভেঙে গেল, মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে গেল, আমি মাকে দেখাবো, মাকে শাস্তি দেবো। কি শাস্তি দিল? মা যেমন আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, তা আমি মায়ের বাচ্চা, দুধের বাচ্চাকে দই, দুধ থেকে দই তৈরি হয়, আমি ওর বাচ্চাকে কষ্ট দেব। এই চিন্তা করে পাশে ছিল আর একটা বাচ্চা, সেটাকে নোড়া, নোড়া, শির আর নোড়া, নোড়া হয় না বাটনা বাটে, নোড়া হলো শিরের বাচ্চা। তো বাচ্চায় বাচ্চায় বন্ধুত্ব হয়। দেখুন ওরা দুজনে বন্ধুত্ব করে নিয়েছে, চেনে নাকি? আবির আর মুনমুন ছেলেটা বন্ধুত্ব হয়ে গেছে, বাচ্চায় বাচ্চায় বন্ধু। তো কৃষ্ণ এখন তাকে বন্ধুত্ব বাঁধিয়েছে,
নোরাকে বন্ধুত্ব পাতিয়ে আর একটা বাচ্চাকে মারবে, সেটা কি? দই।